হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যেই মানুষটাকে তুমি নিজের থেকেও অনেক বেশি ভালোবেসেছো, সেই মানুষটা যখন যা চেয়েছে, যখন যেভাবে ডেকেছে, তুমি তখন সেইভাবে পৌঁছে গেছো। কিন্তু হঠাৎ একদিন সেই মানুষটা নিজের ইচ্ছাতে তোমার থেকে বহু দূরে সরে চলে গেল। সেই মানুষটা তোমার সাথে ব্রেকআপ করে নিল। সে চলে তো গেল, তুমি অনেক কিছু করলে, নানান রকম ম্যানিফেস্টেশন টেকনিক অ্যাপ্লাই করেও দেখলে, কিন্তু সেই মানুষটা ফিরলো না। এই যে সেই মানুষটা ফিরছে না, বা ফিরে আসছে না, বা ফিরে আসলো না, কেন হয় এরকম? তোমাদের অনেকেরই মনের মধ্যে এই রকম প্রশ্ন নিশ্চয়ই জাগে। আজকে আমি তোমাদের সাথে সাইকোলজিক্যাল আর ইউনিভার্সাল দুই রকম ভাবেই কিছু তথ্য শেয়ার করব, যার মাধ্যমে তোমাদের এই বিষয়টা একদম স্পষ্ট হয়ে যাবে। চলো আজকের মেইন ভিডিওতে যাচ্ছি। ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটি দেখার সাথে সাথে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। চলো শুরু করছি আজকের মেইন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, যেই মানুষটা তোমায় একসময় ভীষণ ভালোবাসতো, কিন্তু হঠাৎ করে সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে। এবার সেই মানুষটা ছেড়ে দিয়ে চলে যাওয়ার পরেও সে ফিরে আসছে না কেন? তুমি তো অনেক কাজ করলে, অনেক রকম প্রক্রিয়া করলে, অনেক রকম টেকনিক করলে, কিছুতে কি কোনো কাজ হয় না? তাহলে কি এই সব টেকনিক ভুল, নাকি তোমার মধ্যেও কোনো খামতি রয়ে গেছে? কোনটা? দেখো বন্ধুরা, এই যে সেই মানুষটা ফিরে আসছে না, এই ফিরে না আসার সব থেকে বড় আর প্রধান একটা কারণ কি জানো তো? তোমার মূল্যবোধ। সেই মানুষটা তোমাকে কোন জায়গায় রেখেছে তার জীবনে, এটা বোঝা আর এটা ভাবা খুব জরুরি। তুমি তো শুধুমাত্র সেই মানুষটাকে ভালোবেসেছো, আমিও ভালোবাসি কাউকে না কাউকে, তোমার প্রিয়জনও তোমাকেও সেই রকম ভাবে ভালোবেসেছে, কিন্তু সেই মানুষটা একবার চলে যাওয়ার পর কেন ফিরে আসছে না? কারণ সেই মানুষটা তোমার মূল্যবোধটা বুঝতে পারছে না। তুমি যেই মানুষটাকে ভালোবাসো, তোমার মনের মধ্যে সবসময় এটাই গেঁথে থাকে যে আমি ওকে সব থেকে বেশি টাইম দিলে ও আমাকে ভালোবাসবে, বা আমি যদি ওর কথা সবসময় ভাবি তাহলেই ও আমায় ভালোবাসবে, আমি যদি ওর সাথে সবসময় থাকার চেষ্টা করি তাহলেই ও আমায় ভালোবাসবে, আমি যদি ওর মেসেজের একদম একেবারেই রিপ্লাই দিয়ে দিই তাহলে সে আমায় ভালোবাসবে। এই যে তোমার ভাবনা চিন্তাগুলো, এই ভাবনা চিন্তাগুলোর কারণেই কিন্তু সেই মানুষটার মনে তোমার মূল্যবোধটা জন্মাচ্ছে না। তোমার এক্স্যাক্টলি কি মূল্য তার জীবনে, তুমি না থাকলে তার জীবনটা কেমন হতে পারে, সেই বিষয়টা সে কিন্তু উপলব্ধি করতে পারছে না। কেন পারছে না? তার বড় কারণ হচ্ছে তোমার এইভাবে অ্যাভেলেবেল থাকা। হয় তুমি কাছে গিয়ে অ্যাভেলেবেল থাকছো, যদি তুমি তার থেকে দূরেও থাকছো, তাও কিন্তু তুমি সবসময় তাকে নিয়েই ভাবছো। যখনই তাকে নিয়ে তুমি ভাবছো, তার বিষয়ে তুমি একটা এনার্জি তৈরি করছো, আর এই এনার্জিটাই কিন্তু তোমাকে ওর থেকে বহু দূরে পাঠিয়ে দিচ্ছে। কারণ ওই মানুষটা কোনো সময় তোমাকে ভাবতেই পারছে না। যেই ভাবনাটা দরকার ছিল আর তার ফিরে আসা অনেক তাড়াতাড়ি হওয়ার ছিল, সেটাই হচ্ছে না। কারণ শুধু একটাই, তুমি ওই মানুষটাকে এত পরিমাণ ভেবে ভেবে বিজি রাখো যাতে তার ব্রেন বা তার মন কোনোভাবে কানেক্টেড হতেই পারছে না যে তোমাকে নিয়েও ভাববে। বুঝতে পারলে? সেকেন্ড পয়েন্ট, ইগো। এই যে ইগো বিষয়টা, এটা দেখবে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি। এই ইগোর বশবর্তী হয়ে বড় বড় সম্পর্ক নষ্ট হয়ে যায়। তুমি যখন সেই মানুষটাকে সব সময় সময় দাও, অল টাইম সেই মানুষটাকেই তুমি সময় দিচ্ছ, তার নিট ফলটা কি হচ্ছে? তুমি সেই মানুষটাকে সময় তো দিচ্ছ, সেই মানুষটা তোমার কদরটা বুঝতে পারছে না, তোমার সেই জায়গাটা বুঝতে পারছে না, তোমার মূল্যবোধটা বুঝতে পারছে না। যখন সেই মানুষটা বুঝতে পারছে না, তখন কিন্তু সেই মানুষটা ফিরে আসতে পারছে না। সেই মানুষটার মনে তোমাকে নিয়ে অনুভূতি তৈরি হচ্ছে না, তোমাকে নিয়ে জায়গা তৈরি হচ্ছে না, তোমাকে নিয়ে কষ্ট তৈরি হচ্ছে না। যখনই সেটা হচ্ছে না, আসছে না, এবার তুমি
যখন বন্ধ করে দিচ্ছ, তার মনের ভেতরে একটা ইগো তৈরি হচ্ছে। ও কেন বন্ধ করে দিল? ও যতক্ষণ না আমাকে নিজে থেকে মেসেজ করবে, নিজে থেকে কল করবে, ততক্ষণ আমি আসবো না। বুঝতে পারলে? এই কারণেও কিন্তু সেই মানুষটা তোমার থেকে দূরে সরে রয়েছে। সেই মানুষটা মিস করছে, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তুমি নানান রকমের এনার্জি তাকে পাঠাচ্ছ, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে সেই মানুষটা তোমার সাথে কানেক্টেড হচ্ছে না, কারণ ও সেই ব্যাপারটা ফিল করতে পারছে না। বুঝতে পারলাম? থার্ড পয়েন্ট, সবসময় এটা বুঝবে, জীবনের কঠিন বাস্তবতা বা কঠিন অভিজ্ঞতা মানুষকে বুঝতে অনেকটা সাহায্য করে। যেই মানুষটা তোমাকে এক সময় ছেড়ে দিয়ে চলে গেছিল, যেই মানুষটা তোমাকে এক সময় অনেক দুঃখ দিয়েছিল, সেই মানুষটা হয়তো নতুন সম্পর্কে গেছিল, নতুন অভিজ্ঞতার শিকার হয়েছিল, বা নতুন অভিজ্ঞতা হয়তো পেতেও চেয়েছিল। সেই মানুষটা হয়তো নতুন কাউকে পেয়ে কিছুদিন খুশিও ছিল। তারপর তারপর কি ঘটলো? তারপর হয়তো সেই মানুষটার সেই নতুন অভিজ্ঞতা থেকে কিছু ব্যর্থতা হাতে লাগলো, বা তার জীবনে কিছু ব্যর্থতাও আসতে পারে। এবার যখন সেই মানুষটার ব্যর্থতা আসলো, তখন সেই মানুষটা তো আসল সত্যটার সাথে পরিচিত হলো। আসল সত্যটা কি? আসল সত্যটা হচ্ছে তোমার ভালোবাসা। সেই মানুষটা তোমার ভালোবাসার সাথে পরিচিত এখন হলো, যখন সেই মানুষটা অন্যদিকে গিয়ে ব্যর্থতার শিকার হলো। তখন সেই মানুষটার মনে হতে লাগলো যে সে আগের যে সম্পর্ক, মানে তোমার সাথে সম্পর্ক, সেখানে থেকেই ভালো ছিল। কিন্তু এই মুহূর্তে, এই সময় সেই মানুষটা ফিরে যে আসবে, তার শক্তি তার কাছে আর নেই। কেন নেই? কারণ একটাই, সেই মানুষটা নিজের ভেতর থেকে খুব কষ্ট পাচ্ছে, খুব ছোট হচ্ছে, খুব লো ফিল করছে নিজেকে। কারণ ও তোমার সাথে একসময় খারাপ ব্যবহার করেছে, খারাপ অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করেছে, কিন্তু তুমি তো ওকে ভালোবেসেছিলে। এইবার ও যখন ফিরে আসতে চাইছে, তখন ওকে ওর মনোবৃত্তি আটকাচ্ছে, বা ওর মানসিকতা আটকাচ্ছে, বা তার অন্তর আত্মা তাকে আটকাচ্ছে যে তুই যাস না। হয়তো গেলে সেই মানুষটা তোকে প্রত্যাখ্যান করতে পারে, সেখানে তুই আরো বড় একটা বাস্তবতার শিকার হবি, সেখানে তুই নিজেকে সামলাতে পারবি না। সেই জন্য হয়তো সে পিছিয়ে যাচ্ছে, সেই জন্য সে হয়তো সম্পর্ক করতে চেয়েও করতে পারছে না, আবার ফিরে আসতে চেয়েও ফিরে আসতে পারছে না। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, একটা কঠিন বাস্তবতা তোমাদের জন্য। দেখো, সেই মানুষটা এখন তোমার সাথে নেই, তুমি অনেক চেষ্টা করছো, সে ফেরেনি। অনেক প্রকল্প, অনেক কাজ তুমি চেষ্টা করেছো তাকে ফেরানোর জন্য, অনেক ম্যানিফেস্টেশন, অনেক প্রক্রিয়া, অনেক কিছু করেছো, কিছুতেই ফেরেনি। কিন্তু হঠাৎ করে একদিন দেখলে যে সেই মানুষটা ফিরে আসলো। এবার সেই মানুষটা এতদিন পর ফিরে আসলো মানে কি তাকে একসেপ্ট করতে হবে, তার কাছে টেনে নিতে হবে? তার কিন্তু একদম মানে নেই যে সেই মানুষটা ফিরে এলো মানেই আমি তাকে জড়িয়ে ধরলাম, সেই মানুষটা ফিরে এলোই মানে তাকে আমি কাছে টেনে নিলাম। না, সেই মানুষটা ফিরে আসলো মানে যে তাকে কাছে টেনে নিতে হবে, এরকম কিন্তু কোনো মানে নেই। বুঝতে হবে, সেই মানুষটা ফিরে এলো মানেই যে সেই মানুষটা ভালো হয়ে ফিরলো তা নয়। কিন্তু তুমি যদি না বুঝে না জেনে সেই মানুষটাকে কাছে টানোস, যদি সেই মানুষটাকে না জেনে না বুঝে তাকে আবার ভালোবাসা দিতে থাকো, সে কিন্তু আবার তোমায় ঠকিয়ে চলে যেতেও পারে। তাই বুঝে সিদ্ধান্ত নিতে হবে যে সেই মানুষটা এখন ফিরে এসেছে ঠিক আছে, কিন্তু সে কি এখন আমায় সেই ভালোবাসাটা দিতে সম্মত, নাকি সে শুধুমাত্র নিজের টুকু বুঝে নেওয়ার জন্যই আবার এসছে, নিশ্চয়ই কোনো রকমের স্বার্থ সিদ্ধি করার জন্যই এসছে। এই জায়গাটা বোঝার চেষ্টা করো, কারণ দিন শেষে সম্পর্কটা তোমার, ভালো থাকাটা তোমার, কষ্ট পাওয়াটাও তোমার। তাই তুমি কষ্ট পাবে না ভালো থাকবে সেটা সিদ্ধান্ত নেবে তুমি, আর কেউ না। তো ভালো যদি থাকতে চাও, সুখে যদি থাকতে চাও, শান্তিতে যদি থাকতে চাও, তাহলে পুরো বিষয়টাকে ভালো করে বোঝো, তারপর একটা ডিসিশন নাও। কেমন? এই ছিল আজকের মেইন ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে দেখার সাথে সাথে ভিডিওটিকে লাইক করো, কারণ এই রকম অন্য রকমের ভিডিও অন্য কোনো চ্যানেলে কিন্তু আসে না, শুধুমাত্র এই রিজু আচার্য চ্যানেলগুলোতেই আসে। আর
এই ভিডিওর শর্টসগুলি সব লাভ অ্যাডভাইস বাংলা চ্যানেলে তোমরা পেয়ে যাবে। চলো আজ এ পর্যন্তই থাক, পরে ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে। আজ চলি, ভিডিও ভালো লেগে থাকলে আমাকে একটু সাপোর্ট অবশ্যই করো চ্যানেল সাবস্ক্রাইব করে। টাটা।